সাপটা আমাকে এভাবে গায়ের উপর দিয়ে চলে যায়। সো দ্যাট ওয়াজ অ্যান হরিবল এক্সপিরিয়েন্স ফর মি। সাপ তো 6টা ছিল, এখন সবাই জানে। প্ল্যান ছিল 10টা সাপে, যে আমার শত্রুকেও যেন আল্লাহ তাআলা এই মোমেন্ট ফেস না করান। ওটার পজিশনটা কী ছিল, যে আমি একটা কবরে লাশ হয়েছিল। ওই পজিশনটা থেকে যে ভিউটা, একটা কবরের ভেতর থেকে যে ভিউটা, ওইটা আসলে বলার মতো না। একটু আউট অফ দ্য লাইন গিয়ে একটু এক্সট্রা কিছু করতে চাই সবসময় অভিনয়ের জন্য। ওখান থেকে যখন ভিকি ভাই আমাকে বলল যে আপনার উপরে ছয়টা না, আসলে কোনো স্পেসিফিক নাম্বার বলা হয় নাই, বলা হয়েছিল যে আমরা কিন্তু ওই শটে রিয়েল সাপ ছেড়ে দিব, কারণ বেসিক্যালি গ্রাফিক্সের জন্য আসলে কিছু সাপ রিয়েল থাকলে ওটাকে পরে কপি পেস্ট করা যায়। তাই বললাম ঠিক আছে ভাই, আপনি ওনার সঙ্গে আমার আগে একটা কাজের এক্সপিরিয়েন্সে একটা সাপ ছিল, যে একটা সাপ চক্র একটা ওয়েব সিরিজ করেছিলাম আমরা, ওখানে একটা সাপ, আমি এরকম একটা চেয়ারে বসে থাকি, সাপটা আমাকে এভাবে গায়ের উপর দিয়ে চলে যায়। সো দ্যাট ওয়াজ অ্যান হরিবল এক্সপিরিয়েন্স ফর মি, বিকজ এরপরে আমি নিজেকে বলেছিলাম যে আমি আর কোনো দিন এই সাপ টাপ নিয়ে কাজ করবো না, বিকজ সামহাও ওইটা আমি থাকে না সবার একরকম ফিয়ার, ওইটা আমার অনেক বড় একটা ফিয়ার। এই লোকই আমাকে এই কাজের মধ্যে এনে বললো এটা। সো তারপর যখন রাজি হয়ে গেলাম, বাকিটা তো আসলে এখন ইতিহাস। একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে, সাপ তো 6টা ছিল, এখন সবাই জানে। প্ল্যান ছিল 10টা সাপের, কিন্তু ওই এলাকায় আসলে ওই সময় একসঙ্গে 10টা সাপ ম্যানেজ করতে পারে না প্রোডাকশন টিম আর কি। সো আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, 6টা সাপ ছিল। দেখেন আসলে একটা সাপের ভয় পাওয়া আর 10টা সাপের 100টা সাপের ভয় পাওয়া তো কাছাকাছি একই। মানে যেটা হয় যে কামড় খাওয়ার বা ছোবল খাওয়ার সাপের সুযোগ বেড়ে যায় যখন 10টা সাপ থাকবে, কেউ না কেউ তো দিবে। 100টা থাকতে তো কেউ না কেউ 3-4টা হয়তো দিতে পারে। সো ওই জায়গা থেকে 6টা হতে হয়তো বেঁচে গেছি, ছোবল খেতে হয়নি। না আসলে এই রিসার্চটা, এত কিছু, এত গবেষণা তো এটা বের হওয়ার পরে হয়েছে। তখন আমরা আসলে তো গবেষণা করি নাই। তখন আমরা সেফটি সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে যদি কোনো সাপ আমাকে ছোবল দিয়ে বসে, সিন্স আমি কাফনের কাপড়ে পেঁচানো, মানে আমার হাত ফ্রি নাই, আমিও তো সাপটাকে ধরতে পারবো না আসলে। তো ওইটা ছিল সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। সো কীভাবে তখন নিজেকে সেভ করবো, সাপের ভয়ে ওই কবরের, মানে যে শুটিংয়ের কবরটা আর কি, ওই কবরের মধ্যে আশেপাশে কেউ থাকার চেষ্টা ছিল না আর কি, বেদিনী ছাড়া। তো বেদিনী একজন মহিলা মানুষ, উনি কতটুকু আসলে সঙ্গে সঙ্গে আসতে পারবে, দৌড়ে আসতে পারবে, এটা নিয়ে একটা রিস্ক ছিলই। বাট সামহাউ যেটা বললাম, আল্লাহ সহায় ছিলেন, বেঁচে গিয়েছি। ভয়ানক ভয়ানক এই মোমেন্ট তো অভিনেতা ছাড়া সবাই তো কোনোদিন মনে না ফেস করতে হবে কারো। আমি চাই না আমার, যদি আমার কোনো শত্রু নেই, বাট কথায় বলার জন্য বললাম যে আমার শত্রুকেও যেন আল্লাহ তাআলা এই মোমেন্ট ফেস না করান। আমি আমার জীবনে অনেক আমার আত্মীয় স্বজনের লাশ আমি কাঁধে নিয়ে কবরে পর্যন্ত নামিয়েছি। থাকে না, কবরে 1-2জন তো নামতে হয় দাফনের সময়, আমি 2-1বার নেমেছি। ওই এক্সপিরিয়েন্সটাই আসলে আমাকে অনেক নাড়িয়েছিল তখন। হয় আমরা আস্তে আস্তে বড় হই, দিন শেষে ম্যাচিওর হই। সো তখন থেকে কবরকে অনেক ভয় পেতাম। শুটিংয়ের একটা না এনভায়রনমেন্ট থাকে, যে সব কিছু হয়ে যাবে, করে ফেলবো। আচ্ছা এই শট, আচ্ছা এরপরে একটা রোমান্টিক শট, এরপরে আচ্ছা একটা সাঁতার কাটার শট, ফাইন, দ্যাটস ফাইন। ওভাবেই না আমি প্রথমে নর্মালি নিয়েছিলাম, যে আচ্ছা ঠিক আছে, এরপরে কবরের শটটা আছে, ঠিক আছে ওকে। ভয়টা মেইনলি ছিল সাপ নিয়ে, যে আচ্ছা ঠিক আছে সাপ। বাট যখন পজিশন নিলাম, আমরা হয় না যে ক্যামেরার সামনে এখন আমি পজিশন নিচ্ছি, বসার ক্যামেরার দিকে তাকানোর। সো ওখানেও তো একটা ক্যামেরা ছিল শুটিংয়ে। ওটার পজিশনটা কী ছিল, যে আমি একটা কবরে লাশ হয়েছিল। ওই পজিশনটা থেকে যে ভিউটা, একটা কবরের ভেতর থেকে যে ভিউটা, ওইটা আসলে বলার মতো না। ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি। আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি। থ্যাংক ইউ আল্লাহ যে আমাকে সুযোগটা দিয়েছো, যে হয়তো কিছু মানুষ যদি এটা দেখে দিনের পথে আসে, ভালোর পথে আসে, বা স্বাভাবিক জাস্ট শুধরায়। আর আমি তখন আমার ব্যক্তিগতভাবে ভয় ছিলাম যে এটা তো আমার সঙ্গে একদিন ঘটবে। কত ভয়াবহ আসলে জিনিসটা।